সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হলো সমন্বয়কারীদেররা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই দেশটা নাকি স্বাধীন করবে, এবং এই দেশটা কি হিন্দুতে পরিণত করবে নাকি পাকিস্তানে পরিণত করবে নাকি নতুন স্বাধীন করবে, সেই বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করছি। আমরা আমাদের স্বার্থন্বেষী রাজনীতিবিদ বিশ্লেষক যারা আছি, আমরা স্বার্থের জন্য পৃথিবীর সব কিছু শেষ করতে পারি। 15ই আগস্ট জাতীয় শোক দিবসকে বাতিল করেছেন, ঠিক আছে, কিন্তু আমাদের এই বাংলাদেশকে যখন আমরা এই 1971 সালে যখন যুদ্ধ করেছে, তখন পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে যে স্লোগান দিয়েছিল, জয় বাংলা, অর্থাৎ এই বাংলার জয় হবে, সেই জয় বাংলা স্লোগানটাকে যারা নিষিদ্ধ করতে চায়, স্থগিত করতে চায়, তারা এই বাংলাদেশের এই স্বাধীনতাকে তারা বিশ্বাস করে না। গেল এক। 2 নম্বর হচ্ছে, আমরা খুব চমৎকারভাবে বলি, ক্ষমতার অপব্যবহার করি, এবং চেয়ারকে ধরে রাখার জন্য, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আমরা বলি হিন্দু বিদ্বেষী নই। আমরা হিন্দুদেরকে খুব আদর যত্ন করি। আমরা আমাদের মুসলমান ভাইদেরকে যেভাবে আদর যত্ন করি, তার চেয়ে বেশি আদর যত্ন করি হিন্দুদের। সব ঠিক আছে, কিন্তু আমরা যা বলি, যা করি, তাকে মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী দেখতে পারে কিনা, এই প্রশ্নটাই আপনাদের কাছে আমি জানতে চাই। আমরা যারা বিশ্লেষক আছি, বিশেষজ্ঞ আছি, অভিজ্ঞ আছি, বহুত নেতা নেত্রী আছি, বহু হুঙ্কার দেওয়ার মতো আছি, আমরা যারা গৃহযুদ্ধের প্রস্তুতি নিয়েছি, আমরা যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছি, আমরা তখন কোথায় ছিলাম যখন এই ভারতের পতাকা ঢাকা ভার্সিটি গেটের সামনে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে যখন এই পতাকা ছাপ দিয়ে এরপর পাড়াইয়া হেঁটে যাচ্ছে, তখন আমাদের বিবেক, আমাদের কথাবার্তা কোথায় ছিল? আবার আমরা হিন্দুত্ববাদী নই। আমরা হিন্দুদেরকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে এই দেশ থেকে তাড়াতে পারবো না। যে দেশে 24 জন একই সময় মৃত্যুবরণ করেছে, হত্যা করা হয়েছে, সেই হত্যার মামলা শেষ হয়ে গেছে, হত্যার মামলাটাই শেষ, খারিজ। যেখানে কোনো আসামি আপিল করেনি, আসামিরা আপিল করেনি, সেখানে সেই আসামিদেরকে খালাস দিয়ে মামলা খারিজ করে ফেলছে। সেখানে চিন্ময়ের ওই আইনজীবী আসে নাই সেটা বলে এরপরে শুনানি করতে পারছে না। কেন আসেনি? চিন্ময়ের আইনজীবী কি ছিল না? চিন্ময়ের আইনজীবী হবে না কেন? এটাই তো বড় কারণ, এটাই বিষয়। যদি চিন্ময়ের আইনজীবী না হয় বা কেউ না হতে পারে, আপনারা একজন সেট করে দিতেন। বাংলাদেশে এত কিছু পারেন, প্রধান বিচারপতি, এই হাইকোর্টের, সুপ্রিম কোর্টের, বিচারকের এজলাসে বসা অবস্থায় ডিম ছুটতে পারেন, আপনারা এটা পারেন না? আবার এত অল্প সময় দিচ্ছেন কেন? চিন্ময়ের দ্বিতীয় শুনানি 2রা জানুয়ারি, দিতেন 2রা ফেব্রুয়ারি। এত অল্প সময় দিলে হয়? অল্প সময় কেন দিয়েছেন? কি এমন অপরাধ করেছে, সেই অপরাধের কারণে এই চিন্ময়কে আটকিয়ে দেশে একটা যুদ্ধের ব্যবস্থা করতেছেন? আবার একজনে দেখে শুনতেছি যে আমরা ভারতকে উড়িয়ে ফেলাবো যুদ্ধ করে। এই যুদ্ধের দিকে ধাবিত কেন হচ্ছেন আপনারা চান কি? এই দেশটাকে আপনারা কি চান? হিন্দুত্ব রাষ্ট্র করতে চান নাকি পাকিস্তানি করতে চান, নাকি স্বাধীন বাংলাদেশ চান? আপনারা অবশ্যই স্বাধীন বাংলাদেশ চান না। হয় আপনারা তালেবানি রাষ্ট্র জঙ্গি করবেন, না হয়
পাকিস্তান করবেন, না হলে হিন্দুত্ববাদী করবেন। স্বাধীন বাংলাদেশ চান না আপনারা। আপনারা যদি সেটা চাইতেন তাহলে 5ই আগস্ট আমরা যে বিপ্লবের মাধ্যমে বিপ্লব হয়েছে, সে বিপ্লবে আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশে একটা পরিবর্তন চেয়েছিলাম। সেখানে দেশটাকে ধ্বংস করতে চেয়েছিলাম না, দেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চেয়েছিলাম না, দেশের ইতিহাসকে অস্বীকার করতে চেয়েছিলাম না। এখন বিষয়টা কি হচ্ছে, দেখা গেছে জুন জুলাইতে যে আন্দোলন করেছিল সেখানে সামনে ছিল এই সমন্বয়কারীরা। এই সমন্বয়কারীরা সামনে থাকায় 2-3জন উপদেষ্টা হয়েছে, আর 4জন বিশেষ প্রোটোকল পাচ্ছে, সবকিছু পাচ্ছে, আর বাকিগুলোর তো কোনো খবর নেই। আম জনতা বহুত কিছু, তারা এখন চাচ্ছে দেশে একটা বিশৃঙ্খলা করলে নতুন যদি একটা বিপ্লব হয়, সেই বিপ্লবে আবার আমরা সমন্বয়ক হব, আমরা উপদেষ্টা হব, আমরা বড় কিছু হব, আমরা সেলিব্রিটি হব, আমরা এমপি হব, আমরা মন্ত্রী হব। মূলত এজন্য দেশে একটা যুদ্ধের ব্যবস্থা করতেছে। আমি তাদের উদ্দেশ্যে বলি, আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি শপথ গ্রহণের পর বাংলাদেশ একটা হস্তক্ষেপ নিবে। সেই হস্তক্ষেপটা তারা সরাসরি নিতে যদি নিয়ে থাকে এই ডোনাল্ড ট্রাম্প, তাহলে বিশ্বের অনেক রাষ্ট্রগুলো সেখানে বিতর্কিত মনে করতে পারে। বিদেই তারা এই দেশে, যেমন পাকিস্তানে ইমরান খানকে নিয়ে তোলপাড় শুরু হচ্ছে, ভারত বাংলাদেশের নিয়ে তোলপাড় শুরু হচ্ছে, সেক্ষেত্রে এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে যে তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে, উগ্রবাদীরা ভারত বয়কট করছে। আজকে এই 2 দিন যাবত আমি সেই লোকদেরকে দেখছি না যারা ভারতকে বয়কট করবে, ভারতের দালালদেরকে হত্যা করবে, আওয়ামী লীগের ট্যাগ দিয়ে শেষ করবে, হিন্দু পাইলেই তাকে ধ্বংস করবে, যদি গণতন্ত্রের কথা বলে তাকে জেলে দিবে। সেই লোকগুলোই এখন চেষ্টা করতেছে যে নতুন করে আবার তারা সেলিব্রিটি হওয়ার জন্য একটা আন্দোলন সংগ্রাম বাজিয়েছিলেন। এখন বিষয়টা হচ্ছে, আমি যেটা বলতে চেয়েছিলাম যে এই ডোনাল্ড ট্রাম্প শপথের পর সরাসরি একটা রাষ্ট্রে হস্তক্ষেপ করতে পারে না। সেক্ষেত্রে আপনারা প্রমাণিত হয়েছেন যে ভারত সেই বিধানসভায় তারা বলেছে যে বাংলাদেশের যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে এখন খুবই জরুরি এই যুক্তরাজ্যের শান্তিরক্ষা বাহিনীকে পাঠিয়ে দেশের জনগণকে নিরাপত্তা রাখে এবং নিরাপত্তা বিধান নিশ্চিত করার জন্য এই যে আবেদন করেছে, এই আবেদনটাই ডোনাল্ড ট্রাম্প মূলত চেয়েছেন। যেহেতু এই আবেদন করা হয়েছে, সে আবেদনের প্রেক্ষিতে সামনে কি হতে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয়। আর যারা যুদ্ধ ঘোষণা করছেন, যারা যুদ্ধ করবেন, তারা প্রস্তুতি নেন। আপনারা যুদ্ধ করে কি করবেন সেই প্রস্তুতি নিয়ে যুদ্ধের জন্য চালিয়ে যান। অপরদিকে যুক্তরাজ্য, আমেরিকা, ভারত তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে। এখন দেখার বিষয়, কেরা সেলিব্রিটি হবেন, কে সমন্বয়কারী হবেন, কে উপদেষ্টা হবেন, কে মন্ত্রী হবেন, কে এমপি হবেন। আপনারা সেই হওয়ার জন্য আবার অনেকে চিন্তা করেছে যে আমার পরিবার থেকে যদি কেউ একজন মারাও যায় তাহলে তো আমি বিশাল কিছু হয়ে যাব। সেই চিন্তা ভাবনা নিয়ে আজকে দেশকে একটা যুদ্ধের দিকে ধাবিত করছেন, দেশটাকে আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। আমি বলেছিলাম, আপনারা যদি দেশে যুদ্ধ বিগ্রহ না চান, তাহলে আপনারা কেন এই চিন্ময়কে কেন গ্রেপ্তার করে রাখতে হবে? তাকে জামিন দেওয়া হয় নাই কেন? কি কারণে দেওয়া হয় নাই? কি এমন অপরাধ তিনি করেছেন? যিনি প্রত্যক্ষ অপরাধ করেছেন তাকে বিচারের আওতায় আনতে হবে, তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তিনি তো অপরাধ করেননি। সুতরাং এই যে এই প্রতিশোধ, প্রতিহিংসা এবং যুদ্ধ যে আপনারা বাজাবেন, গৃহযুদ্ধের জন্য প্রস্তুতি যে আপনারা নিয়েছেন, সেটা তো আপনারা নিয়েছেন, কিন্তু দেশের সাধারণ জনগণ তো এই দাঙ্গামা হাঙ্গামা থেকে মুক্তি চায়। দেশের জনগণ তো বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত চায়। আপনারা কেন যুদ্ধের দিকে ধাবিত হচ্ছেন? আপনারা ঘোষণা দিচ্ছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন, কেন? কি কারণে? আমাদের দেশ স্বাধীন দেশ, স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করব।
আমাদের দেশে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, আমরা আবার কেন যুদ্ধে যাব? কারণ কি? আমরা যুদ্ধে যাব কেন? যাই হোক, বিষয়টা নিট অ্যান্ড ক্লিন। আমরা চাই উগ্রবাদিত্ব শেষ করে আমরা এই সমন্বয়কারীদের, এই উপদেষ্টা পরিষদকে ভেঙে জাতীয় সরকার গঠন করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আগামী 2-4 দিনের ভিতরেই সেটা শুরু করেন। আর নচেৎ আপনারা যে যুদ্ধর পায়তারা করছেন, যুদ্ধ করছেন, করেন ভাই, আমাদের কিছু করার নাই। আমরা অসহায় জনগণ, আমরা যেভাবে আছি, আল্লাহ আল্লাহ আমাদেরকে হয় এই বিপদ থেকে মুক্তি করবে, না হয় আল্লাহ আমাদেরকে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সকলের হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম।